কিন্তু সবাই কিন্তু রাজার অধীনে। রাজা কিন্তু সবগুলো গিয়ে দেখাশোনা করে না, রাজা কর্মচারী রেখে দিয়েছে, তারা সব দেখাশোনা করে এবং মেন রিপোর্ট যিনি প্রধান প্রশাসনের তিনি গিয়ে তাকে সব রিপোর্ট করেন। তিনি সব কিছু দেখতে পারেন, সব কিছু জানতে পারেন এক জায়গাতে বসে। ভগবানও সেরকম, ভগবানও সবাইকে তিনি ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন দেখাশোনা করার জন্য, সমস্ত রিপোর্ট তার কাছে চলে যাচ্ছে। তাই তিনি বলছেন আমি সব কিছুর মধ্যে অবস্থিত কিন্তু আমি কোনো কিছুতে নেই। রাজা যেমন তার রাজ্যে সমস্ত কিছু কে কেমন আছে, কোথায় ভালো হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, কে দুষ্টুমি করেছে, সব কিছু খবর যেমন তার কাছে চলে আসছে এবং তাদের দেখাশোনা করার জন্য তিনি যেমন লোক রেখে দিয়েছেন এবং সেই খবর সেই লোক মারফত তার কাছে সব খবর চলে আসে। ভগবানও সেরকম বলছেন আমি সব জায়গাতে আছি কিন্তু আমি কোনো কিছুতেই নেই, তথাপি তিনি সব কিছু জানতে পারেন। সেটাই বলছে এখানে। উদাহরণস্বরূপ বলা যায় রাজা যেমন তার প্রশাসনের অধীশ্বর বা প্রশাসন, তার একটি শক্তির প্রকাশ, রাজার একটা শক্তি হচ্ছে প্রশাসন। বিবিধ প্রশাসনিক বিভাগে তার বিভিন্ন শক্তি মানে বিভাগগুলো ভাগ করে দিয়েছে, হ্যাঁ, এবং প্রতিটি বিভাগ তার ক্ষমতার উপর আশ্রিত, কিন্তু তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না। এটি অবশ্যই একটি স্থূল উদাহরণ। রাজা আন্ডারে যত কিছু হচ্ছে যাচ্ছে তার জন্য তিনি আলাদা আলাদা বিভাগ আলাদা আলাদা লোক রেখেছেন, কিন্তু তিনি ঘরে বসে সবকিছু খবর পেয়ে যাচ্ছেন। ভগবানও বলছেন যে আমি সমস্ত কিছুতেই অবস্থান করি কিন্তু কোনো কিছুতেই আমি নেই। সেই রকম যা কিছু আমরা দেখি জড় জগতে চিন্ময় জগতে যত সৃষ্টি আছে সবকিছুই পরম পুরুষোত্তম ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান। চিন্ময় জগতও যা কিছু আমরা জানতে পারছি এই শাস্ত্রের মাধ্যমে সবকিছু তার শক্তিতেই আশ্রয় করে রয়েছে। এই জড় জগৎ তার শক্তিতেই আশ্রয় করে আছে। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি অনু আত্মা অংশরূপে আমাদের হৃদয়ে তিনি বিরাজ করছেন, পরমাত্মা রূপে তিনি সাক্ষী রূপে দেখছেন, প্রত্যেক জীবের মধ্যে এইভাবে তিনি অবস্থান করছেন। সেটাই বলছেন ভগবানের শক্তিতে আশ্রয় করে বর্তমান। ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয় এবং ভগবদ গীতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে বিষ্ঠা ভ অহমিদং কৃৎস্নম, তার ব্যক্তিগত প্রতিনিধির দ্বারা বা বিভিন্ন শক্তির পরিব্যক্তির দ্বারা তিনি সর্বত্র বিদ্যমান। ব্যক্তিগত প্রতিনিধি বলতে কাকে বুঝলেন? ভগবানের ব্যক্তিগত প্রতিনিধি কে? দেবতা না, সদ্গুরু। সদ্গুরু, খুব সুন্দর বলেছেন, সদ্গুরু। তিনি প্রতিনিধি রেখে গুরুদেবদের পাঠান। ভগবান সব জায়গায় আসতে পারেন না, ভগবান নিজের গোলক বৃন্দাবন থেকে অন্য কোথাও যান না, তিনি একবার আসেন অষ্টবিংশতি চতুর্যুগে, সপ্তম মন্বন্তরে অষ্টবিংশতি চতুর্যুগে তিনি একবার আসেন। বুঝতে পারলেন? একবার আসেন এই পৃথিবীতে, তাছাড়া তিনি গোলক বৃন্দাবনেই থাকেন, তিনি কোথাও যান না, কিন্তু তার সমস্ত কার্য সম্পূর্ণরূপে সাধিত